রাজ্যে এসআইআর লাগু হওয়ার পর থেকে একের পর এক মৃত্যু। জামালপুরেও কয়েকদিন আগেই দেখতে পাওয়া গেল যে এক পরিযায়ী শ্রমিক এসআইআর আতঙ্কে তারও মৃত্যু হয়েছে। তারপরে কিন্তু ময়দানে শাসক দলের নেতা নেত্রীরা তারা ময়দানে নেমে পড়ছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিএলও সাথে বিএলএ যারা বুথ লেভেল এজেন্ট রয়েছেন তারা থাকছেন শাসক দলের তরফ থেকে। কেননা যদি কোনো রকম অস্বচ্ছতা দেখতে পাওয়া যায় বা যার ভোটার তালিকায় নাম আছে যদি কোনো রকমভাবে বাদ চলে যায়, সমস্ত বিষয়গুলি তারা নকদর্পণে রাখছেন। আর যদি কারোর সমস্যা হয় ফর্ম ফিল আপ করার জন্য, এই শাসক দলের তরফ থেকেই কিন্তু বিএলএ বুথ লেভেল এজেন্ট রাখা হয়েছে। আজকে সকালবেলা থেকেই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন বাড়িগুলিতে সেখানে কিন্তু যে সমস্ত বিএলওরা তারা যেমন বাড়িতে যাচ্ছেন, তার সাথে সাথে বুথ লেভেল এজেন্ট বিএলএ তারাও কিন্তু বাড়িতে বাড়িতে যাচ্ছেন। সেটাও যেমন ছবি উঠে আসছে, তেমন দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে জামালপুর ব্লক, সেই জামালপুর ব্লকের 13টি অঞ্চলেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূলের তরফ থেকে একটা ক্যাম্প করা হয়েছে। যে ক্যাম্পে সেখানে যেমন অঞ্চল সভাপতিরা থাকছেন, তেমন প্রধান উপপ্রধান তারাও তেমন থাকছেন বা তৃণমূল কর্মীরা থাকছেন। যদি কোনো ব্যক্তির কোনো সমস্যা হয়, এই যে বিএলওরা বাড়িতে যাচ্ছেন বা সেখানে যদি কোনো সমস্যা হয় বা অন্য কোনো সমস্যা হয়, তাহলে গোটা বিষয়টা কিন্তু সেই ক্যাম্পে এসে যোগাযোগ করলে সেই সমস্যার সমাধান হবে। মূলত সমস্ত রকমভাবেই কিন্তু তৃণমূলের তরফ থেকে কিন্তু এই বন্দোবস্ত করা হয়েছে যাতে কোনো সমস্যার মুখে না সাধারণ মানুষকে পড়তে হয়। এখানে মূলত কাজ হচ্ছে, অনেক মানুষ হতাশ হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে যে সার্বিক যে আমরা যারা এতদিন ভোট দিয়ে এলাম, আমাদের ভোটে জেতার পর আজকে আমাদের এসআইআর মধ্যে যে আমাদেরকে করেছে, সেই জায়গা থেকে আমাদের ভোটগুলো যদি এসআইআর এর মাধ্যমে কাদের কি নথিপত্র 2002 সালে যাদের নাম আছে তারাই এখানে বহাল থাকবে, কিন্তু তাদের বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়েছে, 11 রকম তার ক্রাইটেরিয়া দিয়েছে, সেই সার্টিফিকেট থাকতে হবে। এই ক্ষেত্রে মানুষ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে। ওই জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশে প্রত্যেকটা এলাকায় আমাদের 13টা অঞ্চলে 13টা ক্যাম্প হয়েছে এবং বিএলএ 2 প্রত্যেকটা বাড়ি বাড়ি বিএলএর সঙ্গে বিএলএ 2 আমাদের হয়েছে। সাধারণ মানুষকে বলা হয়েছে আপনাদের কোনো ভাবার কিছু নেই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, কোনো সমস্যা হলে আমরা আছি এবং এই ক্যাম্পে আসবেন, আমরা সহযোগিতা করব। এই যে এসআইআর, সেই এসআইআর লাগু হবার পর থেকেই আজকে যেমন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেমন 268টা বুথ রয়েছে, এই 268টা বুথের প্রতিটা অধীন যে বাড়িগুলি রয়েছে সেখানে কিন্তু সাধারণ বিএলওরা যাচ্ছেন এবং তার সাথে সাথে বুথ লেভেল এজেন্ট তারাও কেমন থাকছেন কোনো সমস্যা যাতে না হয়, তাই তৃণমূলের তরফ থেকে আগাম সমস্ত রকম প্রস্তুতি সারা হয়েছে। আজকে দেখতে পাওয়া গেল চকদিঘি পঞ্চায়েতের অধীন যে ক্যাম্প করা হয়েছে সেখানে ব্লক সভাপতি মেহমুদ খান তিনি নিজে উপস্থিত ছিলেন এবং গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখলেন। যারা আসছেন সেখানে কোনো সমস্যায় পড়ে তাদেরকে গোটা বিষয়টাও যেমন তিনি বুঝিয়ে দিচ্ছেন, তার সাথে সাথে তার অঞ্চলের প্রতিটা প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতিদেরকে নিয়েও কিন্তু এর আগে মিটিং করেছেন বা তাদেরকে নিয়ে আলোচনা করেছেন যাতে এই গোটা বিষয়টা কোনো সমস্যার মুখে না পড়তে হয় সাধারণ মানুষকে, সেই গোটা বিষয়টা দেখছেন। একদিকে যেমন আজকে ছবি দেখতে পাওয়া যাচ্ছে এই ক্যাম্পগুলি ব্লক সভাপতি ঘুরে দেখছেন, তেমন অন্যদিকেও যে ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতিটা বাড়িতে তেমন বিএলও যারা রয়েছেন বুথ লেভেল অফিসার, তেমন বুথ লেভেল এজেন্টরাও কিন্তু থাকছেন। সেই ছবিটাই কিন্তু পূর্ব বর্ধমানে প্রতিটা প্রান্ত থেকে উঠে আসছে, তেমনই উঠে আসছে জামালপুর ব্লক থেকে।